এবছর ঈদে বক্স অফিস জমাতে প্রস্তুত সলমান খান। সিকান্দারের নতুন পোস্টারে বলিউড ভাইজান ধরা দিলেন ভিন্ন মুডে। ভক্তদের দিয়ে রাখলেন অ্যাকশনের আভাস। বলা যায় পুরনো সেই মার্কাটারি লুকেই সিকান্দারে দেখা যাবে ভাইজানকে। সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সম্প্রতি সিকান্দারের নতুন পোস্টার প্রকাশ করেছেন, যেখানে সালমান খানকে গম্ভীর রূপে দেখা যাচ্ছে। পোস্টারটি প্রকাশের মাধ্যমে সালমানের চরিত্রের এক ঝলক ভক্তদের সামনে এসেছে, যা তাদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাজিদ নাদিয়াদওয়ালা তার জন্মদিনের বিশেষ দিনে সিকান্দারের নতুন পোস্টারটি প্রকাশ করেছেন। সাজিদের প্রোডাকশন হাউস থেকে বলা হয়, আমাদের প্রিয় ভক্তদের ধৈর্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজিদ নাদিয়াদওয়ালার এর জন্মদিন উপলক্ষে আমরা আপনাদের জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি। এর আগে গত বছর 28 ডিসেম্বর প্রকাশ্যে আসে সিকান্দারের টিজার। 1 মিনিট 42 সেকেন্ডের টিজারটি দেখেই ভক্তরা আঁচ করে নেন যে সিনেমাটি হবে দুর্দান্ত অ্যাকশন ও ভায়োলেন্স নির্ভর। 2014 সালে প্রথমবারের মতো সলমান খান এবং সাজিদ নাদিয়াদওয়ালা কিক সিনেমাতে জুটি বাঁধেন। সিনেমাটি আয় করেছিল 300 কোটি রুপি। সে সময় বক্স অফিসে এটি রেকর্ড পরিমাণ আয় ছিল। ঠিক 10 বছর পর তারা আবারও ফিরছেন। সিকান্দার পরিচালনা করেছেন AR মুরগাদোস। সঙ্গীত পরিচালনায় আছেন প্রীতম, যেখানে সলমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন কাজল আগরওয়াল, শর্মান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ঈদ উল ফিতরে। বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত ও সলমান খান আবারও আসছেন একসঙ্গে। তবে এবার নিজের দেশের সিনেমায় নয়, হলিউডের একটি থ্রিলারে দেখা যাবে দুই তারকাকে। সেখানে দুজন হাজির হবেন ক্যামিও চরিত্রে। এই আন্তর্জাতিক প্রকল্পের শুটিং বর্তমানে সৌদি আরবের আল উলা স্টুডিওতে চলছে। দুই তারকা সৌদি আরবে এসে তাদের দৃশ্য ধারণ শুরু করেছেন। শুটিং 19 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। মিড ডে রিপোর্ট অনুযায়ী এই দুই অভিনেতা আমেরিকান থ্রিলারের গুরুত্বপূর্ণ দৃশ্য দেখা যাবে। সিনেমাটির নাম এখনও গোপন রাখা হয়েছে। অন্য কারা অভিনয় করছেন সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। তবে এটি বিগ বাজেটের একটি অ্যাকশনধর্মী থ্রিলার সিনেমা হতে যাচ্ছে বলে আভাস মিলেছে। সূত্র জানিয়েছে, বিশ্বজুড়ে দর্শককে আকর্ষণ করার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। সলমান ও সঞ্জয়কে নেওয়া হচ্ছে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দর্শককে হলে টানার জন্য। তাদের দৃশ্যগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে তা দর্শকের কাছে দারুণ উপভোগ্য হয়। আল উলা স্টুডিও আন্তর্জাতিক সিনেমা নির্মাণের জন্য জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। এখানেই শুটিং হয়েছে জেরাল্ড বাটলারের কান্দাহারের মতো বড় বাজেট ও পরিসরে নির্মিত সিনেমার। এর আগে সলমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে সাজন, চাল মেরে ভাই, ইয়ে হ্যাঁ জালওয়া উল্লেখযোগ্য। গত বছর তারা ওল্ড মানি গানে একসঙ্গে হাজির হয়ে দর্শক মাতিয়েছিলেন। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV শোবিজের সাথে থাকার জন্য ধন্যবাদ।